উন্নয়নে সহযোগীদের নিয়েই পথ চলবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো সাথে বৈরিতা নয়, এদেশ শান্তির পক্ষে। সকালে গণভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ষড়যন্ত্রকারীরা সবসময় অর্জনের পথে বাধা মন্তব্য করে সরকার প্রধান বলেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। দেশকে আর যেন ভিক্ষুকের জাতিতে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার চোখে বঙ্গবন্ধু এই শীর্ষক 1 মিনিটে যে ভিডিও চিত্র তৈরি এবং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যারা নির্বাচিত তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে আর কেউ পেছনের দিকে টানতে পারবে না। 15ই আগস্টের পর যেভাবে এদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করা হয়েছিল, আর যেন এটা কেউ না করতে পারে সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সরকার প্রধান বলেন, উন্নয়নে সহযোগীদের নিয়েই পথ চলবে বাংলাদেশ, আর কারো সাথে বৈরিতা নয়, শান্তির পক্ষে এ দেশ। আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। 75-এর পর থেকেই দেশের ইতিহাস বিকৃতি শুরু হয় অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সহ বিভিন্ন কুৎসা রটিয়ে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করে ষড়যন্ত্রকারীরা। তারা সবসময় উন্নয়ন অর্জনের পথে বাধা, তাদের ইন্ধন যোগায় স্বাধীনতা বিরোধীরা। 15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল এই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে নিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। শিক্ষাই সম্পদ উল্লেখ করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শেখ হাসিনা আরো বলেন, শিক্ষা কেউ ছিনতাই করতে পারবে না, কেননা জ্ঞান কেড়ে নেওয়া যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করারও আহ্বান জানান তিনি। কারণ তোমরাই আগামী দিনের সৈনিক হবে, আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।